এক ভাই জিজ্ঞাসা করেছেন যে গণতন্ত্র আব্রাহাম লিঙ্কন ইহুদির আমেরিকার বিগত রাষ্ট্রপতি তৈরি করা, তো আমরা ওই গণতন্ত্র ইসলামিক গণতন্ত্র নেই, যেমন ইসলামিক মদ নেই, কথা বুঝছেন না, ইসলামিক জুয়া নেই, বোঝা গেছে? ওই রকমই ইসলামিক গণতন্ত্র মানে আমি আর একটা অকাট মূর্খ সমান। গণতন্ত্র মানে হচ্ছে ইসলামী বলেন আর গায়রে ইসলামী বলেন, গণতন্ত্র মানে সমান অধিকার ভোট দেওয়ার। আমার ভোটের যা মূল্য, একজন আল্লাহর শত্রু, বেদিন, বেনামাজি, নাস্তিক, তারও মূল্য ওই রকমই। আল্লাহ এটা শক্তভাবে অস্বীকার করেছে, একটি আয়াতে না, বহু আয়াতে। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি জাহান্নামী দুনিয়াতেও সমান হইতে পারে না, আখিরাতেও সমান হইতে পারে না। তারপর সংখ্যা গরিষ্ঠতা থাকলেই হয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল। আল্লাহ বলছেন ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, অধিকাংশ লোকের যদি মতামত নাও তাহলে তোমাদেরকে গোমরাহ করে ফেলবে। তাহলে মেজরিটি দিয়েই কোনো কিছু গঠন হবে, এ কথা ইসলামে নেই, বরং এটা অস্বীকার করা হয়েছে। গণতন্ত্র ইসলামে নেই, ইসলাম আছে সুরা। সুরা মানে আমাদের মধ্যে যোগ্য লোক 10 জন বাছাই করবে, 200 লোক 100 লোকের মধ্যে আমরা ধরেন 10 জন লোক যোগ্য বাছাই করলাম, যাদের কাছে কোরআন এবং হাদিসের জ্ঞান আছে, ইসলাম সম্পর্কে জ্ঞান আছে, আমল তাকওয়া পরহেজগারি আছে, 5 ওয়াক্ত নামাজের হেফাজত আছে, ফজরও পড়ে, মিথ্যা কথা বলে না, বেঈমানি খেয়ানত করবে না সাধারণত, এইরকম যোগ্য লোকদেরকে আমরা বাছাই করবো 10 জন, 100 জন থেকে 10 জন। আবার 10 জনের মধ্যে এখন 10 জনকে বলবো যে তোমরা তো মাশাআল্লাহ সবাই যোগ্য, কিন্তু তোমাদের মধ্যে একজনকে আমরা খলিফা করব, দেশের এই গুরু দায়িত্ব দেব, সে কে হইতে পারে, তাদের মতামত নেব। এটা হচ্ছে সুরা। আর সবাই, নারী পুরুষ, সৎ অসৎ, কাফের মুসলিম, বেদিন বেমান, আল্লাহর বান্দা শয়তানের বান্দা, সকলে সমান। এটা হচ্ছে গণতন্ত্র। ইসলামী গণতন্ত্র নেই। এই গণতন্ত্রকে সারা জীবন মওদুদি সাহেব, আল্লাহ মাফ করেন, মওদুদি সাহেব কুফরি বলতে গিয়ে শেষখানে সেই কুফরিতে ঢুকে পড়বেন। এইভাবে কি আর মাসলা পরিবর্তন হয় নাকি? হ্যাঁ, এইভাবে পরিবর্তন, একেবারে কুফরি থেকে ইসলামে চলে আসবে। একটা জিনিস কুফরি ছিল কালকে আর আজকে সেটা ইসলাম হয়ে যাবে, একেবারে ডাহা মিথ্যা কথা। সুতরাং মানুষ ভুল করতে পারে, আল্লাহ পাক তার ভুল মাফ করুক, এটাই আল্লাহর কাছে আশা করি। আমাদের অন্তরে কারো সম্পর্কে সংকীর্ণতা নেই, আল্লাহ পাক সকল মুসলিমকে মাফ করুক, আল্লাহ পাক ক্ষমা করে দেন। কিন্তু এইসব গুমরাহিতে মানুষকে লিপ্ত করবেন না। ইসলামী গণতন্ত্র বলে কিছু নেই। ইসলামী সুরা আছে, যোগ্য লোকেরা, যোগ্যতা দেখতে হবে, যোগ্য লোকেরা আছে। আর যোগ্যতার ভিত্তিতে যদি না আসে, তো গায়ের বলে যে আসছে, জালেম শাসকও যদি আসে, ওয়াইন ওম্মেরা আলিক হাবদুন হাবশিউন, যদি হাবশি, নিগ্রো, গোলাম, দাস, অযোগ্য তোমাদের আমির হয়ে যায়, তারপরেও ইসমাউ আতিউ, আনুগত্য করো, শোনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জায়েজের ক্ষেত্রে। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা। গায়ের জোরে কেউ যদি আসে, আর যদি বলে যে আমরা যোগ্য লোক চাই, দেশের যোগ্য মানুষ, তাহলে যেটা সুরা, সেই সুরার ভিন্ন।